খুতবায় জুলুম নির্যাতন নিয়ে বয়ান, ইমামকে মসজিদ থেকে বের করে দেন আওয়ামী লীগ নেতা। ফরিদপুরের সালথায় জুমার নামাজের খুতবায় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক নামের এক ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। উপজেলার মাজারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে এই ঘটনা ঘটে। ইমামের চাকরিচ্যুতির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। মঙ্গলবার ২০শে আগস্ট বিকেলে ভুক্তভোগী ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল হক তার চাকরিচ্যুতির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। মুরাটিয়া গ্রামের মুসল্লিরা জানান, মধ্যপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, মাজারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতব্বরের ছেলে স্বপন মাতব্বর আওয়ামী লীগ নেতার ছেলে হওয়ায় তাকে মসজিদের সভাপতি নির্বাচিত করা হয়। তারা আরও জানান, শেখ হাসিনার পতনের পর গত ৯ই আগস্ট শুক্রবার জুমার নামাজের খুতবায় মসজিদের ইমাম মুজাহিদুল হক আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলেন। এ সময় সভাপতির সমর্থকরা খুতবায় বাধা দেন। পরে নামাজ শেষে ইমামকে মসজিদ থেকে বের করে দেন আওয়ামী লীগ নেতা সভাপতি। ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল হক ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল হক জানান, মুরাটিয়া মধ্যপাড়া যায় মসজিদের গত ৮ মাস ধরে ইমামতি করছি। গত ৯ই আগস্ট জুমার নামাজের খুতবায় জালিমের জুলুম নির্যাতনের পরিণাম কি হয় তা নিয়ে কথা বলি। তিনি বলেন, সেই সঙ্গে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার বিষয়টি তুলে ধরি। এ সময় কালাম নামের এক মুসল্লি বাধা দেন। পরে পরিস্থিতি খারাপ হয়, আমি বয়ান বন্ধ করে দেই। এক পর্যায়ে নামাজ শেষে সভাপতি আমাকে চাকরি ছেড়ে চলে যেতে বলেন, পরে আমি চলে আসি। এ বিষয়ে জানতে মুরাটিয়া মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি স্বপন মাতব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তার ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়। তবে স্বপনের বাবা মাজারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফসার মাতব্বর বলেন, ইমাম সাহেব ধর্মীয় বয়ান বাদ দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিলেন। পরে ছেলেরা ঝামেলা বাঁধালে তিনি চলে যান। আমরা তাকে চাকরিচ্যুত করিনি, তিনি একাই চলে গেছেন। এখন আমরা ভালো একজন ইমাম রাখব।